স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করার প্রস্তাবে সায় দিচ্ছে না নির্বাচন কমিশন। সংস্থাটির মতে, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় কোনো রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধ করার আইনি এখতিয়ার তাদের নেই। তবে জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও দ্বৈত নাগরিক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে অভিযোগপত্রভুক্ত ব্যক্তিদের প্রার্থী হওয়ার সুযোগ না রাখার প্রস্তাব সরকারের কাছে পাঠাতে যাচ্ছে নির্বাচন কমিশন। পাশাপাশি ঋণখেলাপির জামিনদার, ঋণখেলাপি প্রতিষ্ঠানের অংশীদার পরিচালক এবং এমপিওভুক্ত শিক্ষকদেরও নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ করা হচ্ছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভায় স্থানীয় সরকারের ৫টি প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করার কথা রয়েছে। অনুমোদনের পর এসব প্রস্তাব সরকারের কাছে পাঠানো হবে। তবে আচরণ বিধিমালার সংশোধন নির্বাচন কমিশনের নিজস্ব এখতিয়ার হওয়ায় এক্ষেত্রে সরকারের অনুমোদনের প্রয়োজন হবে না। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় কোনো দলের নেতাদের নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপের সুযোগ নেই। যোগ্যতার শর্ত পূরণ করলে যে কেউ প্রার্থী হতে পারবেন। রাজনৈতিক পরিচয় এখানে বিবেচ্য হবে না। এদিকে নির্বাচনী আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ২ সদস্যের পরিবর্তে উচ্চ আদালতের একজন বিচারপতির নেতৃত্বে ১ সদস্যের আপিল ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাবও দিয়েছে নির্বাচন কমিশন। স্বতন্ত্র প্রার্থীর জন্য ভোটারের ১% সমর্থন সূচক স্বাক্ষরের বিধান বাতিল, জামানতের পরিমাণ বৃদ্ধি, আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা এবং হলফনামায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিলে প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত করার প্রস্তাবও রয়েছে কমিশনের সংশোধনীতে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।